মর্নিং এভরিওয়ান, আমি অপর্ণা। একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় এবং মহাদেবের আশীর্বাদে ভালোই আছি। সকল গুরুজনকে আমার প্রণাম এবং আমার ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা। আজকে বৃহস্পতিবার, সকাল এখন 7:30। বরমশাই বেরোবে, তার জন্যে টিফিনগুলো গোছাতে চলে এসেছি। আজকে বরমশাইয়ের টিফিনে আছে রুটি, তার সাথে আছে ফুলকপি আলুর তরকারি। আর সকালে জল খাবার বলতে আজকে একটু ছাতু গুলে দেবো। তো ছাতু খেয়ে যাবে। আর দুপুরবেলা টিফিন মানে লাঞ্চে এই রুটি আর ফুলকপির তরকারি প্যাক করা হলো। তো চলো চাটা করে নিই। প্রতিদিন আমাদের প্রায় দিনটাই রচা হয়, আজকে একটু দুধ চা করার ইচ্ছা হলো। তো তাই জন্য একটু আদা আর একটু দুধ দিয়েই আমি চাটা করব। তো চলো চাটা করে নিই। চাটা করে যাব বরমশাইয়ের ব্যাগ গুছিয়ে বরমশাইকে আগিয়ে দিই। আজকে ছাতুটা গুলে দিয়েছি, ছাতুটা খেয়ে তারপরে বসে। এখানে আমার কমপ্লিট হয়ে গেছে। বরমশাই বলল এখন ছাতু খেয়েছি, কিছুক্ষণ পর চা খাবো। আর এই দুধ চা খেলেই ওনার অম্বলের একটা সৃষ্টি হয়, তাই চাটা মাকে দিতে চলে এসেছি। মা পুজো করতে বসে গেছে, আমি মাকে চা দিয়ে সেই বরমশাইয়ের ব্যাগ প্যাকিং করতে শুরু করেছি। কেননা এখন 8:15 মতন বেজে গেছে, ও এক্ষুনি বেরিয়ে পড়বে। এই কিছুদিন ধরে বাইক নিয়ে যাচ্ছে বলে একটু দেরি করে বেরোচ্ছে, না হলে ট্রেনে গেলে সকাল সকাল বেরোতে হয়। তো রেডি হয়ে গেছে, আমার ব্যাগ প্যাকিং করাও হয়ে গেছে। ওনাকে ব্যাগটা আগিয়ে দিই, উনি ঠাকুর নমস্কার করে বেরিয়ে পড়বে। এখন কিছুদিন ধরে এই বাইকে যাচ্ছে বলে আমার ঘুমটাও বেশ 8টা অবধি হচ্ছে। কিছু করার নেই, বেশ ভালোই লাগে ঘুমটা। ঘুমটা কার না ভালো লাগে। তো চেষ্টা করি ওঠার, এই বইয়ের চক্করে পড়ে, বই দেখার চক্করে পড়ে ঘুমটা হয়ে যাচ্ছে লেট করে ওঠা। তো চলো ওনাকে আগিয়ে দিই, তারপরে ঘরের কাজ শুরু করব। আবার মেঘলা হয়ে গেছে। লাগানো হলো? হ্যাঁ ভরে দিয়েছি। চলো বরমশাই বেরিয়ে গেল অফিসে নিজের ডিউটি, আমিও শুরু করে দিলাম ঘরের দোরের কাজ। এখন বাজে 8:30। আমার বেশিক্ষণ সময় লাগবে না ঘরের কাজ করতে, কারণ মা তো নিজের ঘরের কাজটা নিজে করে নেয়। তাই আমার ঘরের কাজ করতেই একটুখানি কাজ, সেটাও আমার করতে অতটা সময় লাগে না। তো এই কাচাকুচিটা থাকলেই যে একটু সময়টা লাগে, না হলে আর কাজ কি। আর কালকে কাচেছিলাম সেই জামা কাপড়গুলো রাত্রিবেলা পাখার হাওয়াতে কিছুটা শুকনো করেছি আর কিছুটা রোদে। সেগুলো ছিল, সেগুলো সকালবেলা বিছানা গুছিয়ে শুরু করে দিয়েছি গোছান গাছান। মঙ্গলবার দিনকে গেছিলাম বান্ধবীর বাড়ি কালী পুজোয়। এই যে সাদা শাড়িটা তোমরা দেখছো, সাদা শাড়িটা পরেই গেছিলাম। আর তাদের বাড়িতে ওই লুচি ছোলার ডাল খেতে গিয়ে ওই ছোট ছোট বাচ্চাগুলোর সাথে বসে খাচ্ছিলাম। তো কখন ওদের হাত লেগে ওই ছোলার ডালের যে ঝোলটা, সেই তরকারির হলুদটা শাড়ির মধ্যে লেগে গেছে। আমি তখন তো আর খেয়াল করিনি। বাড়ি আসার পর যখন জামা কাপড় ছাড়লাম তখন দেখতে পাচ্ছি ওরকম হলুদ একটা দাগ। শাড়িটা বেশিরভাগ ওই পুজো পাঠের জন্যই পরি, কিন্তু যখন সকালবেলা কাচলাম সেই দাগটা আর তুলতে পারলাম না। একটু মনটা খারাপ লাগলেও কিছু করার নেই, বাচ্চা কাচ্চা তো থাকলে এরকম হবেই। আর
কাচতে দিলেও সেই দাগ অতটা ওঠে না, আমি দেখেছি। আমি চেষ্টা করলাম ইজি দিয়ে, তারপরে অনেক কিছু দিয়ে। তোমরা যদি বন্ধুরা জেনে থাকো যে হলুদের দাগ মানে তরকারির দাগ সাদা কাপড়ে পরলে সেই রং ওঠে কি করে, তোমরা যদি কমেন্ট করো আমার খুব ভালো লাগে, কারণ আমার শাড়িটা খুব ভালো লাগে। আমার মায়ের দেওয়া শাড়ি তো খুব যত্ন সহকারে পরি। তোমরা যদি কমেন্টে জানাও আমার খুব সুবিধা হয়। আমি সব জামা কাপড় গুছিয়ে ঘরদোরগুলো পরিষ্কার করতে শুরু করে দিলাম। সকাল ওই 8:30 থেকে আমার আজকে শুরু হলো ঘরের কাজ। আজকে সব ঘরদোরগুলো পরিষ্কার করব। আমি বেশিরভাগ এই সিঁড়ি টিড়িগুলো সপ্তাহে 2 দিনই পরিষ্কার করি, যেরকম ওই সোমবার আর বৃহস্পতিবার। যদি সোমবারটা না পারি তাহলে শুক্রবার করি, আর বেশিরভাগটা সোম বৃহস্পতিবার এই 2 দিনই আমি সিঁড়ি এবং ছাদ পরিষ্কার করি। বাদ বাকি দিনগুলো এমনি ঘরদোর যা ঝুলঝাল আছে সেগুলো বুধবার করেই পরিষ্কার করি। আর এমনি আয়নাগুলো প্রতিদিনের কাজ, প্রতিদিনই পরিষ্কার করতে হয়, কারণ এই ঘরের ধুলোগুলো একটু পরিষ্কার করে দিলে ব্যাস হয়ে যায়। আজকে আমার কাজ সেরকম কিছুই নেই, শুধু ঘরটা ঝাড়া আর সিঁড়িগুলো মোছা। এক্সট্রা কাজ বলতে সিঁড়ি মোছাটাই আছে। আমাদের ওই সিঁড়ির ওখানটা রান্নাবান্না হচ্ছিল বলে ওইখানটা একটু তেল ছিটে দাগ আছে। ভাবছি ওই জায়গাটা একটু সময় দিয়ে আমাকে পরিষ্কার করতে হবে। সার্ফ জল দিয়ে ভালো করে ওই জায়গাটা ঘষে তুলতে হবে। মা বলেছে সার্ফ জল দিলেই নাকি পরিষ্কার হয়ে যাবে। জানি না, অনেকটাই মোটা করে তেল ছিটে একটা দাগ পড়েছে, সেটাকে পরিষ্কার করতে একটু আমার সময় লাগবে আজকে। আজ অবশ্য বৃহস্পতিবার, আজকে সিঁড়ি মোছার একটা ডিউটি আছে। তো চলো কাজগুলো সেরে ফেলি। এখন বাজে ওই 1:30 মতন। খুব জোর খিদে পেয়েছে, আমার সমস্ত কাজ সারা হয়ে গেছে। কোন লোকটা বলছি? লোক না, ছেলে তো, বাচ্চা ছেলে। জলটা শুকাচ্ছে না জানো ভাতে, টেনে না জলটা থেকে যাক। জল রয়ে গেল ভাতে। কি বাবা, খিদে পেয়েছে, তার মধ্যে ভাতের মধ্যে জল রয়ে গেছে, কি জ্বালা। এখানে হচ্ছে আমের চাটনি, আচার মানে জেলি, আচারও না জেলি, আমের জেলি হচ্ছে। হেবি সুন্দর সেন্ট উঠেছে, দারুণ দারুণ। এখানে আছে মাছের তরকারি, কাঁচা আম এনেছিল, কাঁচা আমের চেহারা। হোক 5 মিনিট হোক। আজকে দুপুরবেলা খেতে বসে প্রেশারটা যেই খোলা হয়েছে দেখছি জল অনেক, মানে জলটা শুকায়নি, ভাতটা অনেকটা বাকি আছে। তো যাই হোক, 5 মিনিট ভাতটা বসানোর পরে এখন আমরা খেতে বসেছি। আজকে আছে ভেন্ডি, পটল এবং মাছ ভাজা, আর তার সাথে 3-4 রকমের তরকারি। এখন বাজে বিকেল 5:30, ঘুম থেকে উঠে পড়েছি। আর চলো সন্ধেটা দিয়ে নিই। আজকে রাত্রিরে সন্ধেবাতি দিয়ে বরমশাই বাড়ি চলে এসেছে। এখন বাজে 8:30, আর এখন বরমশাইকে খেতে দিয়েছি। খেতে দিয়ে আজকে রাত্রিরে আম আনা হয়েছিল, সেই আমগুলোই কাটতে বসেছি। বরমশাইকে খেতে দিয়ে দিয়েছি, আর আমটা শেষ পাতে দেব বলে তাই আমটা কাটতে বসেছি। তো শেষ পাতে একটু মিষ্টি মুখ না করলে হয়, তাই আম দিয়ে আজকে মিষ্টি মুখ হবে। তো চলো, আর গরমকাল প্রত্যেকটা বাড়িতেই যে আম নেই এমন কোনো বাড়িই নেই। আমার আম কাটা কমপ্লিট হয়ে গেছে, আর চলো খেতে দিয়ে দিই সবাইকে, আমিও খেয়ে নিই। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। আমার আম কাটা কমপ্লিট, আমার বরমশাইও খেতে বসে গেছে। আজকে আমার বরমশাইয়ের জন্য হচ্ছে 2টো ডিম, আর তার সাথে ডাল আর লাউ
লাউ মাছের মাথা দিয়ে। আর আমাদের হয়েছে মাংসের ঝোল ভাত।